রাসূল বলেছেন আনান নাবিয়ুল মালহামা, ও আমার উম্মত আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী, বুইস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোন? হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আরো কি বলছে? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন খুযুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোন মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি তিনটা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো? এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বল? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে? এটা কি কোরআনের নির্দেশ না? আল্লাহ তাআলার সুন্নত হলো তিনি যে জাতির কাছে চাইতেন তার রাসূল প্রেরণ করতেন। রাসূলগণ তাদের জাতিদের কাছে ইতমাম আল হুজ্জাত, সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করতেন। এরপর পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের ফায়সালা এই পৃথিবীতেই করে দেওয়া হতো। এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসূলদের উপর ঈমান আনয়ন করেছিল তাদেরকে নাজাত দেওয়া হতো এবং অস্বীকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাআলার আযাব নাজিল করা হতো, যার ফলে রাসূলদের ওই অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো, অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতার লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হতো। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের জাতি, আদ ও সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি ইত্যাদি এ ধরনের আরো বিভিন্ন জাতির যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তা এই শাস্তিরই বিবরণ। কোরআন বলছে যে রাসূলগণের তরফ থেকে ইতমাম আল হুজ্জাত, সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ না করা পর্যন্ত এই শাস্তি কখনোই কোনো জাতির উপর আসেনি। আল্লাহ তাআলা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল পাঠাই। সূরা বনী ইসরাঈল আয়াত 15।
যখন কোনো জাতি তাদের কাছে প্রেরিত রাসূলকে অস্বীকার করে তখন তাদের উপর শাস্তি এসে যায়। যদি রাসূল ও তার সঙ্গী সাথীদের শক্তি সামর্থ্য থাকে তাহলে অস্বীকারীদের উপর এই শাস্তি প্রয়োগ করার জন্য রাসূল এবং তার অনুসারীদেরকে হুকুম দেওয়া হয়। আর যদি রাসূল ও তার সঙ্গী সাথীদের শক্তি সামর্থ্য না থাকে তবে ফেরেশতাদেরকে এই শাস্তি কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়। রাসূলের অস্বীকারীদের শাস্তি দেওয়ার জন্য তৃতীয় আরেকটি উপায় হচ্ছে আল্লাহ তাআলা পার্শ্ববর্তী কোনো জাতিকে শাস্তি হিসেবে প্রেরণ করেন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বনী ইসরাইল। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জাতির মাধ্যমে শাস্তি প্রদান করেছেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে রোম সাম্রাজ্যের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন। ঠিক যেভাবে এই ঘটনার 600 বছর পূর্বে বাবেল সাম্রাজ্যের মাধ্যমে বনী ইসরাইলকে শাস্তি প্রদান করা হয়েছিল। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার রাসূল ছিলেন। আর পৃথিবীর বুকে শেষবারের মতো এই কিয়ামতের সুগরা বা ছোট কিয়ামত সংঘটিত করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইতমাম আল হুজ্জাত সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ সম্পন্ন হওয়ার পর তার সাহাবীদেরকেও হুকুম দেওয়া হয়েছিল তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারীদের উপর আল্লাহ তাআলার শাস্তির এই ফয়সালা প্রয়োগ করেন। এই বিষয়ে মক্কা বিজয়ের ঠিক 1 বছর পর হজের মৌসুমে পবিত্র কোরআনে আরবদের মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, এরপর যখন হারাম মাসগুলো অতিক্রম হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো, অর্থাৎ জিহাদ বা কিতালের ঘোষণা করে দাও। আর এই উদ্দেশ্যে তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো এবং প্রত্যেক ওঠ পাতার জায়গায় তাদের জন্য ওঠ পেতে বসে থাকো। এরপর তারা যদি তাওবা করে নেয় এবং যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং জাকাত দান করে তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং সদা দয়ালু। সূরা তাওবা আয়াত 5। কোরআনের এই আয়াত নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ। আমি মানুষদের সাথে লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি, অর্থাৎ সূরা তাওবাতে নির্দেশিত হয়েছেন, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তারা সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। বুখারী হাদিস নং 25। একই সময়ে একইভাবে সূরা তাওবায় আরবের আহলি কিতাবদের সম্পর্কেও বলা হয়েছে, ওইসব আহলি কিতাবীদের সাথে তোমরা যুদ্ধ করো যারা আল্লাহর প্রতিও ঈমান আনে না এবং পরকালের প্রতিও ঈমান আনে না। আল্লাহর পক্ষ হতে প্রেরিত রাসূলকে জেনে শুনে বুঝে অস্বীকার করা যেন আল্লাহকেই অস্বীকার করা। আর আল্লাহ যা হারাম সাব্যস্ত করেছেন তা হারাম মনে করে না এবং সত্য দিনকে নিজের দিন বানায় না। তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় এবং অধীনস্থ হয়ে থাকে, অর্থাৎ আরবের ইহুদি ও খ্রিস্টানরা তাদের নিজ ধর্মের উপর থাকতে পারবে, তবে মুসলিম হুকুমতকে মেনে কর প্রদান করতে হবে। এই আয়াতের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে জাজিরাতুল আরবের গোত্রতান্ত্রিক সমাজকে ভেঙে একটি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হবে যেখানে সকল ইহুদি এবং খ্রিস্টান গোত্রকে কর প্রদান করতে হবে। সূরা তাওবা আয়াত 29। সুতরাং সূরা তাওবার 5 নং আয়াতে আরবের মুশরিকদের উপর মৃত্যুদণ্ড আরোপ করা হয়েছিল যদি তারা একটি নির্দিষ্ট সময়ের পর ঈমান গ্রহণ না করে। অতএব এর অর্থ হলো আরবের মধ্যে থাকা সকল মুশরিককে ইসলাম গ্রহণ করতে হবে, অন্যথায় জিহাদ বা কিতালের মুখোমুখি হতে হবে। তৃতীয় অন্য কোনো পথ নেই। এই আয়াত নাজিলের কয়েক মাসের মধ্যে আরবের সকল মুশরিক গোত্রগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। নাজদ, নাজরান, হিজাজ, ইয়েমান, আরবের প্রায় সকল অঞ্চল হতেই বিভিন্ন গোত্র তাদের প্রতিনিধিদেরকে এক এক করে মদিনায় প্রেরণ করে এবং সকল গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে। আরবের ইহুদি খ্রিস্টানরা যেহেতু এক খোদায় বিশ্বাস করে তাই তাদেরকে ছাড় দিয়ে কর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু আরবের মুশরিকদের জন্য একটি মাত্র পথ, তাদেরকে ইসলাম গ্রহণ করতেই হবে, অন্যথায় মৃত্যুদণ্ড। সূরা তাওবার 5 নং আয়াত হতে এটাও স্পষ্ট যে যদি মুশরিকদের মধ্যে কেউ ভয়ে অথবা স্বেচ্ছায় এখন ইসলাম গ্রহণ করার পর পরবর্তীতে কুফরি অবস্থায় ফিরে যায় তাহলে তাকেও সূরা তাওবার এই শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ যদি আরবের কোনো মুশরিক গোত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে, নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে এবং পরবর্তী কোনো সময় ইসলাম ত্যাগ করে, তবে তাদের উপর পুনরায় সূরা তাওবার 5 নং আয়াত কার্যকর করা হবে। প্রকৃতপক্ষে আরবের এই মুরতাদদের সম্পর্কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু।
যে ব্যক্তি তার দিন বদল করে তাকে কতল করো। আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই আরব উপদ্বীপে এক বিশাল অস্থিরতা সৃষ্টি হয়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে আরবের অনেক গোত্র ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়। ইসলাম ত্যাগ করে তারা নিজেদেরকে পূর্বের ন্যায় স্বাধীন ঘোষণা করে। কোনো কোনো গোত্র জাকাত দিতে অস্বীকার করে, কিছু গোত্রে আবার মিথ্যা নবী দাবিদাররা আবির্ভূত হয়। অন্যদিকে নাজদ এবং নাজরানের প্রায় সবগুলো খ্রিস্টান গোত্র বিদ্রোহ করে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। আরবের এই সকল বিদ্রোহী ও মুরতাদ গোত্রগুলোকে দমন করার জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দার যুদ্ধ পরিচালনা করেন। মূলত এই যুদ্ধের ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বেই সূরা তাওবার ৫ নং আয়াতে বর্ণিত রিসালাতের বিশেষ বিধানের আলোকে ঘোষণা করে গিয়েছিলেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দিন বদল করে তাকে কতল করো। যদি আরবের কোনো মুশরিক ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করে পরবর্তীতে পূর্বের ধর্মে ফিরে যায়, তবে তাকে আবার সূরা তাওবার শাস্তির আওতায় আনা হবে, কারণ রাসূলের অস্বীকারীদের জন্য এটাই আল্লাহ তাআলার বিধান। এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেয়ার পর এই সকল বিদ্রোহী ও মুরতাদ গোত্রগুলোকে দমন করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিভিন্ন সেনাদল প্রেরণ করেন। তারা একে একে সকল বিদ্রোহী ও মুরতাদ গোত্রগুলোকে দমন করেন। ফলে মাত্র ১ বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল বিদ্রোহকে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আলেমরা ইতিহাসের এই ঘটনা প্রবাহগুলোকে কোরআনের আলোকে ব্যাখ্যা না করে মুরতাদ বা ইরতিদাদের শাস্তি নামে একটি নতুন আইন শরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আউযুবিল্লাহ। রাসূলের কওমের জন্য নাজিল হওয়া একটি বিশেষ বিধানকে ওনারা কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান ঘরের সন্তানদের উপর চাপিয়ে দিয়েছেন আর ইসলামকে একটি অসহিষ্ণু ধর্মে পরিণত করেছেন। বাগানের মালি হয়ে নিজেরাই বাগানের হাজার হাজার ফুল নষ্ট করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিদ্দার যুদ্ধ শুধু ইসলাম ত্যাগ বা মুরতাদ নিয়ে ছিল না, বরং এর ভেতরে রাজনৈতিক, সামাজিক, আর্থিক ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রশ্ন জড়িয়ে ছিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আরবের বহু গোত্র আবার তাদের পুরনো স্বাধীন গোত্রতান্ত্রিক ব্যবস্থাতে ফিরতে চাইছিল। কয়েকটি দিক থেকে বিবেচনা করলে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ১. গোত্রতান্ত্রিক স্বভাব ও ইসলামী রাষ্ট্র কাঠামো। আরবের অনেকগুলো গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলাম গ্রহণ করলেও তাদের অনেকেই ইসলামকে এক ধরনের রাজনৈতিক জোট হিসেবে দেখত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ও নেতৃত্বকে মান্য করে ইসলাম ও মদিনা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে তারা মনে করল এই আনুগত্য আর কার্যকর নয়। মূলত এটি ছিল একটি গোত্রতান্ত্রিক স্বভাব, কারণ গোত্রতান্ত্রিক সমাজে নেতা পরিবর্তন হলে আনুগত্য চুক্তি পুনর্বিবেচনা ছিল একটি স্বাভাবিক নিয়ম। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত্ব মেনে নিতে রাজি হয়নি। ২. যাকাত বিরোধিতা ছিল রাজনৈতিক অর্থনৈতিক বিদ্রোহ। আরবের কিছু গোত্র বলেছিল, আমরা নামাজ পড়ব কিন্তু যাকাত দেব না। অর্থাৎ তারা ধর্মীয় দিকটা আংশিকভাবে রাখতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রকে অর্থনৈতিক কর দিতে অস্বীকৃতি জানিয়েছিল। বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ঘোষণা করেন, নামাজ ও যাকাতের মধ্যে কোনো পার্থক্য নেই। যে যাকাত অস্বীকার করবে আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। আর আল্লাহ তাআলা সূরা তাওবার ৫ নং আয়াতে এটাই বলেছেন। আরবের মুশরিকরা তখনই ক্ষমার যোগ্য হবে যখন তারা ঈমান আনয়ন করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, অন্যথায় তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটাই রিসালাতের বিশেষ বিধান, যা ইতমামে হুজ্জাত অর্থাৎ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করার পর আল্লাহ প্রদত্ত শাশ্বত কানুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি হতে এটা স্পষ্ট, যাকাত প্রদানে অস্বীকৃতি জানানো এটা শুধু ধর্মীয় নয়, বরং রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। ৩. মিথ্যা নবী ও ধর্মীয় নেতৃত্বের প্রশ্ন। ইয়ামামার মুসাইলামা আল কাযযাব, নাজদের তুলাইহা আল আসদি, বানু তামিম গোত্রে সাজাহ নামে একজন নারী, ইয়েমেনের আসওয়াদ উনসি, এরা সবাই নিজেকে নবী দাবি করে নিজের গোত্রকে সমবেত করেছিল। বাস্তবে তারা রাজনৈতিক স্বাধীনতার জন্য ধর্মকে হাতিয়ার বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত চিঠিতে মুসাইলামা আল কাযযাব লিখেছিল, আমাদের জন্য ইয়ামামা থাকবে আর কোরাইশের জন্য হিজাজ। অর্থাৎ সে মদিনা রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃত্ব থেকে স্বাধীন একটি সমান্তরাল রাষ্ট্র চাচ্ছিল, যা স্পষ্টতই একটি বিদ্রোহ। ৪. খ্রিস্টান গোত্র ও দক্ষিণ আরব।
নাজরান ও ইয়েমেনের অনেক খ্রিস্টান গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে কর প্রদানে সম্মতি জানায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা সেই চুক্তি হতে ফিরে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা পাঠিয়ে তাদের পুনরায় ইসলামী রাষ্ট্রের আনুগত্যে ফিরিয়ে আনে এবং কর প্রদানে বাধ্য করে। 5 সূরা তাওবা ও রাষ্ট্রীয় শৃঙ্খলা। সূরা তাওবার ৫ নং আয়াতে ঘোষণা করা হয়েছিল যে আরবের সকল মুশরিক গোত্রগুলোকে ইসলাম গ্রহণ করতেই হবে এবং গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ভেঙে একটি ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাস করতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে ইসলামকে শুধু ব্যক্তিগত ধর্ম নয় বরং আরবের কেন্দ্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিদ্রোহী গোত্রগুলো যখন পুরনো গোত্রতান্ত্রিক স্বাধীনতা চাইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ইসলামী রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি মনে করে যুদ্ধ করেন। আমরা আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুদ্ধের অনুমোদন স্বয়ং আল্লাহ তাআলা সূরা তাওবার ৫ নং আয়াতে প্রদান করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে সাহাবাদের এই যুদ্ধের অনুমোদন দিয়েছেন। সুতরাং রিদ্দার যুদ্ধ শুধু ইসলাম ত্যাগের বিরুদ্ধেই যুদ্ধ ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রীয় কর্তৃত্ব বনাম গোত্রতান্ত্রিক স্বাধীনতা, জাকাত জিজিয়া কর বনাম অর্থনৈতিক স্বায়ত্তশাসন এবং কেন্দ্রীয় নেতৃত্ব বনাম গোত্রীয় নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেভাবে গোটা জাজিরাতুল আরবকে এক রাষ্ট্রে একীভূত করেছিলেন, তার ইন্তেকালের পর সেই রাষ্ট্রকে ভেঙে ফেলার প্রচেষ্টা দমন করাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল উদ্দেশ্য ছিল। আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে শুধু ইসলাম ত্যাগ করার কারণে রিদ্দার যুদ্ধ সংঘটিত হয়নি। তাই যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোহাই দিয়ে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড জায়েজ করতে চান, তারা যেন এই 5টি পয়েন্টের বিপরীতে উপযুক্ত জবাব সহ কাউন্টার পয়েন্ট নিয়ে আসেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিসে মান শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার আরবের মুশরিকদের জন্য বলেছেন, ঠিক যেভাবে বুখারীর এই হাদিসে উল্লেখিত আন-নাস শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার আরবের মুশরিকদের জন্য বলেছেন। আফসোসের বিষয় হলো আমাদের ফোকাহারা এই মান শব্দটিকে কোরআনের ভিত্তির সাথে অর্থাৎ সূরা তাওবার সাথে সংযুক্ত না করে একটি ভয়ঙ্কর ভুল করেছেন, যেমনটি বুখারীর এই হাদিসে উল্লেখিত আন-নাস শব্দটির ক্ষেত্রে করেছেন। কোরআন এবং হাদিসের মধ্যে বিদ্যমান সম্পর্কের আলোকে হাদিস দুটিকে ব্যাখ্যা করার পরিবর্তে ওনারা কোরআনের প্রেক্ষাপটের সম্পূর্ণ বিপরীতে গিয়ে হাদিসগুলোর ভুল ব্যাখ্যা করেছেন। একটি নির্দিষ্ট সময়ের জন্য নাজিল হওয়া আইনকে, নির্দিষ্ট লোকেদের জন্য নাজিল হওয়া খাস বিধানকে তারা কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য সাধারণ করে দিয়েছেন। এর ফলে তারা ইসলামী দণ্ডবিধিতে মুরতাদদের শাস্তি নামে একটি নতুন শাস্তি অন্তর্ভুক্ত করেছেন, যার কোনো ভিত্তি কোরআন সুন্নাহতে নেই। অথচ দেখুন, এই ফোকাহারাই এমনটা কখনোই বলেন না যে যেহেতু সূরা তাওবার ৫ নং আয়াতে বলা হয়েছে এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে নেয় আর যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং যাকাত দান করে। এর অর্থ আমরা কিয়ামত পর্যন্ত যত মুশরিক পাবো তাদেরকে হত্যা করতে থাকবো যদি না তারা তওবা করে মুসলিম হয়। এই ফোকারা এমনটা কখনই বলবেন না আমরা এখন ভারতে যাব অথবা মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, জাপান, চীনে যাব, সেখানে গিয়ে মুশরিকদেরকে বলবো আমাদের কোরআনে বলা হয়েছে এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে নেয় আর যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং যাকাত দান করে। সুতরাং হে ভারতের হিন্দুরা অথবা হে মিয়ানমারের বৌদ্ধরা অথবা হে চীনের বৌদ্ধরা, তোমরা ইসলাম গ্রহণ করো, অন্যথায় আমরা কোরআনের এই আদেশ তোমাদের উপর কার্যকর করব না। তারা কখনোই এই কথা বলবে না, কারণ তারাও জানে যে কোরআনের এই বিধান ছিল আরবের মুশরিকদের জন্য, অর্থাৎ তৎকালীন আরবের মুশরিকরা ইসলাম গ্রহণ না করলে তৎকালীন আরবের মুশরিকদের উপর সূরা তাওবায় ঘোষিত এই শাস্তি কার্যকর করা হবে। অনেক অজ্ঞ ব্যক্তিরা হয়তো বলবেন আমরা জিজিয়া আদায় করব, ফলে তারা তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা এর উত্তরে বলবো, ওহে অজ্ঞ ভাই, সূরা তাওবায় ইহুদি ও খ্রিস্টানদের বিষয়ে জিজিয়া আদায়ের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ওইসব আহলে কিতাবীদের সাথেও তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় এবং অধীনস্থ হয়ে থাকে। অর্থাৎ আরবের ইহুদি ও খ্রিস্টানরা তাদের নিজ ধর্মের উপর থাকতে পারবে, তবে মুসলিম হুকুমতকে মেনে কর প্রদান করতে হবে। কিন্তু তৎকালীন আরবের মুশরিকদের বিষয়ে বলা হয়েছে তাদেরকে ইসলাম গ্রহণ করতেই হবে, অন্যথায় জিহাদ, কিতাল, মৃত্যুদণ্ড। সুতরাং জিজিয়ার কথা বলে ধোঁকাবাজি করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়।
এজন্য যারা কোরআন পড়েছে তারা এই কথা কখনই বলেন না যে যেহেতু সূরা তাওবায় বলা হয়েছে এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে নেয় আর যত্ন সহকারে নামাজ পড়তে শুরু করে এবং যাকাত প্রদান করে। এর অর্থ আমরা কিয়ামত পর্যন্ত মুশরিকদের খোঁজ করব এবং যেখানে মুশরিক পাবো তাদেরকে করতে থাকবো যদি না তারা তওবা করে মুসলিম হয়। এই কথা তারা কখনোই বলবে না, কারণ তারাও জানে যে কোরআনের এই বিধান ছিল আরবের মুশরিকদের জন্য, অর্থাৎ তৎকালীন আরবের মুশরিকরা ইসলাম গ্রহণ না করলে তৎকালীন আরবের মুশরিকদের উপর সূরা তাওবায় ঘোষিত এই শাস্তি কার্যকর করা হবে। সুতরাং মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এই কথা জেনে নিন যে কোরআনে যখন বলা হয়েছে যে হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে তোমরা এসব মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, অথবা যখন বলা হয়েছে যে আহলি কিতাবীদের সাথেও তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় এবং অধীনস্থ হয়ে থাকে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার আলোকে যখন বলেছেন আমি মানুষদের সাথে লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে, অথবা যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দিন বদল করে তাকে কতল করো, এই সবগুলো কথা মূলত রিসালাতের বিশেষ বিধানের সাথে সম্পর্কিত। কোনো জাতি যখন সত্যকে জেনে শুনে বুঝে অস্বীকার করে এবং তাদের কাছে প্রেরিত সত্য রাসূলকে অহংকারের সহিত প্রত্যাখ্যান করে তখন তাদের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়। ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনী ইসরাইলকে রোমান বাহিনীর মাধ্যমে ৭০ খ্রিস্টাব্দে এভাবেই মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে সম্ভব? কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেছেন আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে, অর্থাৎ কোরআনের বিধানের কোনো স্থায়িত্ব থাকবে না, রাসূলের কথার কোনো স্থায়িত্ব থাকবে না, কিন্তু কোরআন তো কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, রাসূলের আনিত দ্বীন তো কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এর উত্তরে বলবো আমাদের প্রথমেই বুঝতে হবে কোরআন কি ধরনের গ্রন্থ। কোরআন কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল নয় যা মানুষের জন্য সংকলিত হয়েছে। কোরআন মূলত একজন নবীর ইনজার অর্থাৎ একজন নবীর সতর্ক বার্তার উপাখ্যান, অর্থাৎ আল্লাহ একজন নবী একজন রাসূল নিযুক্ত করেছেন এবং তিনি তার সম্প্রদায়কে সম্বোধন করেছেন। তিনি এবং তার সাথে তার পরিবার তার সঙ্গী সাথীরা মেহনত করেছেন এবং একটি দাওয়াত বিভিন্ন পর্যায় অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে। একটি সংঘাতপূর্ণ জীবন যেখানে হিজরতের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, কখনো আবিসিনিয়া, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক। বদর, উহুদ এবং অন্যান্য ঘটনা এগুলি কেন কোরআনে অন্তর্ভুক্ত করা হয়েছে? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা কেন আলোচনা করা হয়েছে? কেন তার জীবনের প্রতিটা পর্যায়ের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে? উত্তর, যাতে নবীর পুরো ইতিহাস আমাদের সামনে থাকে। অর্থাৎ কোরআন কোনো দার্শনিক বা কোনো জ্ঞানীর হাতে লেখা কিতাব নয়, এটি আল্লাহর শেষ রাসূলের সম্পূর্ণ সিরা। তিনি কিভাবে এসেছিলেন, কিভাবে তিনি তার দাওয়াত দিয়েছিলেন, তিনি কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং তার সাথে কি ঘটেছিল, কোরআন এই পুরো ইতিহাস বর্ণনা করেছে। আপনি কোরআনের বিভিন্ন স্থানে এমনটা দেখতে পাবেন। উদাহরণস্বরূপ সূরা আলে ইমরানের একটি বড় অংশ রয়েছে যেখানে কেবল উহুদের যুদ্ধের উপর মন্তব্য করা হয়েছে। তাহলে এই মন্তব্যের প্রয়োজন কি ছিল? এটি করা হয়েছে যাতে আপনি সেই আয়নায় দেখতে পারেন যে এই সংগ্রাম কিভাবে সংঘটিত হয়েছিল, এতে সাহাবারা কি কি ভূমিকা পালন করেছিলেন, এতে কোন নৈতিক দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআনের উদ্দেশ্য কোনো তালিকা তৈরি করা নয় যে ইহা করো এবং ইহা করিও না, বরং আল্লাহ তাআলা এই পুরো পরিস্থিতির আলোকে খুতবা দিয়েছেন। নবীর রিসালাতের 23 বছরের জিন্দেগির প্রতিটা পর্যায়কে সামনে রেখে আল্লাহ তাআলা খুতবা দিয়েছেন। আমি একটি উদাহরণ দিচ্ছি। পবিত্র কোরআনে বলা হয়েছে যে মুনাফিকরা প্রায়শই নবীর কাছে আসতো আর ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে তারা নবীকে অনুরোধ করত যাতে তাদের সাথে একান্তে কথা বলেন। এই বিষয়টিকে সামনে রেখে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে যে কেউ একান্তে কথা বলার জন্য আসবে সে প্রথমে বাহিরে প্রকাশ্যে মানুষের সামনে গরিব মিসকিনকে দান খয়রাত করবে এবং তারপর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে সময় দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে উহার পূর্বে সাদাকাহ প্রদান করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাতে প্রকৃত অর্থে অক্ষম হও, অর্থাৎ যদি সাদাকা করার সামর্থ্য না থাকে, তাহলে এজন্য তোমাদেরকে অপরাধী গণ্য করা হবে না, কেননা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
এমন সম্ভাবনা ছিল যে মুনাফিকরা এসে তাদের মিষ্টি ও চালাকিপূর্ণ কথাবার্তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এই বিষয়টি এড়াতে। এর অর্থ ছিল যে একান্তে সাক্ষাৎ করার বিষয়টি এখন থেকে একটি গুরুতর বিষয় হয়ে উঠবে এবং যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে তাকে সতর্ক থাকতে হবে। যেহেতু এই নির্দেশ সকলকে দেয়া হয়েছিল, তাই মুনাফিকরা যারা অধিকাংশই সচ্ছল ছিল তারা এখন নিরুৎসাহিত হবে, কারণ তারা অর্থ খরচ করতে তৈরি হবে না। সূরা মুজাদিলা আয়াত 12। আমাদের প্রশ্ন হলো, কোরআনে এই আয়াতটি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ তাদের ভাষ্যমতে কোরআনের কোনো বিধান নাকি অস্থায়ী প্রকৃতির হতেই পারে না, অথচ এই আয়াতটি সম্পূর্ণরূপে একটি অস্থায়ী ব্যবস্থা বা নির্দেশনা ছিল। আল্লাহ জানতেন যে ভবিষ্যতে এই নির্দেশের কোনো প্রয়োজন আর থাকবেই না। কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায়। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কেউ বিবাহ করতে পারবে না, এই নির্দেশ তখনকার সময়ে মানুষকে দিয়ে দিলেই তো হতো। কেন কোরআনে এই নির্দেশ রেখে দেওয়া হয়েছে? এই বিষয়ে পুরো ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। আরও একটি উদাহরণ দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দত্তক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছিলেন। মানুষের ধারণা অনুযায়ী কোরআন যদি তেমনই একটি গ্রন্থ হতো, তাহলে আয়াতের কয়েকটি শব্দই যথেষ্ট ছিল যে দত্তক পুত্রের সাথে প্রকৃত কোনো সম্পর্ক স্থাপন হয় না, তাই আপনি যায়েদের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে পারেন। এই কথাই তো যথেষ্ট ছিল। কিন্তু না, কোরআনে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কি ঘটেছিল, বিবাহ কিভাবে হয়েছিল, সমস্যা কি ছিল, আল্লাহ তাআলা ইদ্দাত সম্পন্ন না করেই বিবাহের ঘোষণা কেন দিয়েছিলেন, তিনি কেন এমনটি করেছিলেন, এই সমস্ত বিষয় সূরা আহজাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এগুলো কেন করা হয়েছে? কোরআনে তো কোনো অস্থায়ী বিধান থাকতেই পারে না। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওথ পেতে থাকো, কিন্তু যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ হয় এই মুশরিকরা ইসলাম গ্রহণ করবে, অন্যথায় যুদ্ধ হবে। সূরা তাওবা আয়াত 5। যারা আমাদের প্রশ্ন করছেন যে এটা কিভাবে সম্ভব, কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে, তারা নিজেরাও বলে থাকেন যে সূরা তাওবার এই বিধান এখন আর বাস্তবায়িত হবে না। এই বিধান ছিল শুধুমাত্র আরব উপদ্বীপের মুশরিকদের জন্য। আমরাও বলি যে আরবের মুশরিকদের সাথে এবং আরবের ইহুদি খ্রিস্টানদের সাথে রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায়। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। মুনাফিকদের ষড়যন্ত্র প্রতিরোধে এরপর সূরা আহজাবের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা তাদের কুকর্ম থেকে বিরত হচ্ছে না, তাই হে ঈমানদারগণ, তোমরা এখন থেকে আর নবীর ঘরে প্রবেশ করবে না যদি না তোমাদের খাবারের জন্য অনুমতি দেওয়া হয়, অর্থাৎ দাওয়াত দেয়া হয়। এমনভাবে আসবে যে খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে বসে থাকতে না হয়, অর্থাৎ যখন খাওয়ার সময় হবে এবং ডাকা হবে ঠিক তখনই যেতে হবে। অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। তোমাদের এ কাজ নবীকে কষ্ট দেয়, সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। এমন নির্দেশনা এবারই প্রথম ছিল। এরপর থেকে মুসলমানরা বিনা অনুমতিতে এবং বিনা দাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সরাসরি প্রবেশ করবে না। যখন তাদের খাবারের জন্য আমন্ত্রণ জানানো হবে, তখন তাদের আমন্ত্রিত সময়েই আসতে হবে এবং খাওয়ার সাথে সাথেই তাদের চলে যেতে হবে, কারণ ছাড়া বসে গল্প করা যাবে না। এই নির্দেশ অপরিহার্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পুরুষদের বসার আলাদা কোনো জায়গা ছিল না। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে হিজাবের অন্তরাল হতে চাইবে, অর্থাৎ দরজায় টাঙানো পর্দার আড়াল হতে চাইবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা বা ঘর মসজিদের সাথে লাগোয়া ছিল, আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন সময় বিভিন্ন লোকের আসা যাওয়া ছিল, সকলে মসজিদে বসে কথা বলতো, তাই কেউ কোনো কারণেই যেন ঘরের ভেতরে প্রবেশ না করে। এক গ্লাস পানি চাইতে হলেও বাহিরে দাঁড়িয়ে চাইবে। এখন থেকে এটাই নির্দেশ। এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর। তোমাদের জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়, আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ। তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তো সব বিষয়ে সর্বজ্ঞ।
এই কারণেই আমরা বলি, যদি মানুষ কখনো গভীরভাবে কোরআন পড়ে তাহলে তারা বুঝতে পারবে যে কোরআন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পুরো সফর এবং তার মেহনতের পর্যায়গুলোর প্রেক্ষাপটে নাজিল হওয়া কালাম বা খুতবা। এজন্য এমনটা খুবই স্বাভাবিক এবং অনিবার্য যে কোরআনে অস্থায়ী নির্দেশনাও থাকবে, আবার স্থায়ী নির্দেশনাও থাকবে। আসলে আমরা মুসলমানদের সমস্যা কোথায়? কেন আমরা এমন উদ্ভট প্রশ্ন করি? উত্তর, যখন ওহির ভুল ব্যাখ্যা করা হয় এবং যখন সেই ভুল ব্যাখ্যা ধীরে ধীরে সমাজে গৃহীত হয়, অতঃপর যখন সেই ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে একটি তাহজিব বা সংস্কৃতি এবং পরবর্তীতে একটি সভ্যতা গড়ে ওঠে, অতঃপর আপনি আমি যখন সেই সভ্যতায় চোখ খুলি, সেই রাওয়ায়াতের মাঝে নিজেকে খুঁজে পাই, সেই সভ্যতার আলো বাতাস পানিতে বেড়ে উঠি, তখন সেই ভুল ব্যাখ্যার জাদু মন্ত্রকে ভাঙা কোনো সহজ কাজ নয়। এ এমন এক শক্তিশালী জাদু যার ঘোর কাটাতে হলে একমাত্র কোরআনকে আল মিজান আল ফুরকান মেনে বাকি সকল কিতাবকে ব্যাখ্যা করতে হবে। আমরা মুসলমানরা এমনটা করতে পারি না বিধায় এখনো মন্ত্রবন্দী হয়ে আছি। কোরআন হচ্ছে আল ফুরকান, কোরআন হচ্ছে আল মিজান, কোরআন হচ্ছে সেই কষ্টি পাথর যার মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব এবং সকল রেওয়ায়েতের কিতাবগুলোকে যাচাই করা হবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, যদি কেউ দাবি করে যে শরিয়াতে অমুক অপরাধের জন্য অমুক শাস্তি নির্ধারণ করা হয়েছে, তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। আপনি পবিত্র কোরআনের আল হামদ থেকে আন নাস পর্যন্ত পাঠ করুন, আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কোনো শাস্তি বর্ণনা করা হয়নি। এমনকি যেই সকল আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের সমালোচনা করা হয়েছে, সেই সকল আয়াতেও দুনিয়াবি কোনো শাস্তির কথা বর্ণনা করা হয়নি। আমরা এই সিরিজের প্রথম পর্বে সেই আয়াতগুলো এক এক করে পাঠ করেছি। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, এমনকি হাদিসের কিতাবগুলিতেও এমন একটি সহিহ হাদিসও নেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে কটূক্তি করবে তাদের হত্যা করো, তাদের তওবা কবুল করা হবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে আলেমরা কেন বলছেন যে শাতিমে রাসূলদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং তাকে তওবার সুযোগও দেয়া হবে না? সত্য হচ্ছে মালিকি, শাফিঈ, হাম্বলি এবং বর্তমান হানাফি আলেমরা তাদের এই ভুল ফতোয়ার পক্ষে শুধুমাত্র কিছু ঘটনাকে প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন। কিছু ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মদিনাতে ঘটেছিল, ওনারা সেই ঘটনাগুলোকে একমাত্র ভিত্তি হিসেবে উপস্থাপন করে থাকেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, কি আশ্চর্য বিষয়, কিছু ঘটনা কিভাবে কোনো আইনের ভিত্তি হতে পারে অথচ হাদিসে সেই ঘটনাগুলোর পুরো প্রেক্ষাপট, পটভূমি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি। আমাদের জন্য তো উচিত ছিল এক্ষেত্রে আমরা কোরআনের কোনো আয়াত উপস্থাপন করব অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উক্তি বর্ণনা করব। স্বাভাবিক ও যৌক্তিক নিয়ম হলো কোনো আইন প্রথমে শাব্দিকভাবে বর্ণিত থাকবে, অতঃপর আমরা বিভিন্ন ঘটনাকে সেই আইনের আলোকে পর্যালোচনা করব। অথচ আমাদের ফোকাররা আমাদের বলছেন উল্টো, যে আমাদের কাছে কোনো আইন নেই, তবে কিছু ঘটনার বর্ণনা আছে যা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জন থেকে শুনে বর্ণনা করেছেন। ইমাম বুখারী অমুক থেকে শুনেছেন, সেই অমুক অন্য অমুক থেকে শুনেছেন যিনি কবরে শায়িত আছেন, সেই অমুক অন্য আরেক অমুক থেকে শুনেছেন তিনিও কবরে শায়িত আছেন, সেই অমুক অন্য আরেক অমুক থেকে শুনেছেন সেই অমুকও কবরে শায়িত আছেন, সেই অমুক কোনো তাবী থেকে শুনেছেন, সেই তাবী কোনো সাহাবী থেকে শুনেছেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি আইনের আলোকে আইনের প্রয়োগ পর্যালোচনা করবেন নাকি আইনের প্রয়োগ দেখে আইনকে অনুসন্ধান করবেন? আমাদের ফোকাররা আমাদের বলছেন, দেখুন আমাদের কাছে আইন নেই, তবে এর প্রয়োগ সংক্রান্ত কিছু ঘটনার বর্ণনা হাদিসের কিতাবে উল্লেখ পাওয়া যায়। আফসোস, কোথায় আমাদের চিন্তা শক্তি? পৃথিবীর কোথাও কি ঘটে যাওয়া ঘটনার বিবরণ আইনের ভিত্তি হয়? আবার সেই বিবরণগুলোও কোনো অকাট্য প্রমাণ নয়, যা আখবারে আহাদ, জান্নি, যার মধ্যে সংশয় বিদ্যমান। অথচ আল্লাহ তাআলা কোরআনে সব সময় তার পবিত্র আইনকে আলাদাভাবে নির্দিষ্ট করে উল্লেখ করেছেন। এখন তো বলতেই হয়, আমরা আল্লাহর কিতাব থেকে কি শিখলাম? চলুন এবার এক এক করে সেই ঘটনাগুলো হাদিসের কিতাব হতে আপনাদের পড়ে শোনাই, যার উপর ভিত্তি করে মালিকি, শাফিঈ, হাম্বলি এবং বর্তমান অনেক হানাফি আলেমরা বলেন শাতিমে রাসূলদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এজন্য আমরা প্রথমে বানু কুরাইজা গোত্রের একজন কবি ও নেতা কাব ইবনু আশরাফের হত্যার ঘটনাটি বর্ণনা করছি।